আসসালামু আলাইকুম। আপনাদের নিশ্চয়ই জানা আছে ২০১৩ সালে চীন থেকে ২০টা ডেমো ট্রেন আনা হয় ৬৫০ কোটি টাকা ব্যয়ে। কিন্তু এখন তাদের অবস্থান কি? কমলাপুরের ডিজেল ওয়ার্কশপে অচল অবস্থায় পড়ে আছে এই ৬৫০ কোটি টাকার ডেমো ট্রেন। চীন থেকে যেগুলো আনা হয়েছিল, এখন উন্নত প্রযুক্তি আপনি আনলেন। এখন সেই উন্নত প্রযুক্তি কোনো কারণে যদি এটার যান্ত্রিক ত্রুটি হয়, ঠিক করতে হবে না? এখন সেই ডেমো ট্রেন ঠিক করার মতো কোনো ওয়ার্কশপ নাই। কোনো একটা পার্টসের কোনো সমস্যা হলে সেই পার্টস আশেপাশে কোথাও পাওয়া যায় না। তাহলে কি কারণে কোন পরিকল্পনায় আপনি আনলেন? নষ্ট হলো সবকিছু, বিকল হয়ে পড়ে রইল। তারপরে ২০১৮ সালে আবার প্রায় ২০ কোটি টাকা খরচ করা হয় সেগুলো ঠিক করার জন্যে। মানে আরও ২০ কোটি টাকা ব্যয়। এই পর্যন্ত মানে যেটা ৩৩ থেকে ৩৫ বছরের মানে মেয়াদ ছিল যে এতদিন পর্যন্ত যাবে, সেটা ৫ বছরের মধ্যেই সব মোটামুটি অকেজো হয়ে গেছে। তার পরবর্তীতে এখানে আরও ২০ কোটি টাকা খরচ করা হয়েছে। এই যে ৫ বছর চলল, সেখানে আয় হইছে ২২ কোটি টাকা, ব্যয় হইছে ৩০ কোটি টাকা। তার সব মিলায়া। আর ওই ৬৫০ কোটি টাকার তো টোটাল ইনভেস্ট, সেটার তো কোনো হিসাব নাই। তাহলে কি পরিকল্পনায়, কোন চিন্তাভাবনায়, কার বুদ্ধিতে কে পরামর্শ দিয়েছিল যে চীন থেকে এই অতি দ্রুত এটা আনবেন? ঠিক আছে, কোনো সমস্যা নাই। একটা উন্নত চিন্তাভাবনায় যেতেই পারেন, গতিসম্পন্ন ট্রেন আনতেই পারেন। কিন্তু সেটার যান্ত্রিক ত্রুটি হলে এটা কোথায় ঠিক করবে? সেই ওয়ার্কশপ যদি না থাকে, সেই জায়গাটা যদি না থাকে, তাহলে কি পরিকল্পনায় আপনি আনলেন? এখন সর্বশেষ এখন কি দেখা গেল? ডেমো ট্রেনগুলো কমলাপুরের ডিজেল ওয়ার্কশপে অচল অবস্থায় পড়ে আছে। সেখানে এই যে ৬৫০ কোটি টাকার যন্ত্রপাতি টোটালি মোটামুটি শেষেই। এখন এটাতে আবার দেশীয় প্রযুক্তিতে কোনো ঠিকঠাক করার চেষ্টা করছে। সেখানে হয়তোবা আরও টাকা বিনিয়োগ হবে, আরও লসে যাচ্ছে। অদূর ভবিষ্যতে এই ডেমো ট্রেন, এই যে ৬৫০ কোটি টাকার প্রকল্প থেকে শিক্ষা নিয়ে রাখবেন, যে প্রকল্পের আপনারা ব্যয় করেছিলেন সেই প্রকল্প তো এখন মোটামুটি শেষ। মানে ৬৫০ কোটি টাকাই লস যেহেতু পড়ে আছে। তো অদূর ভবিষ্যতে কোনো প্রকল্প যেতে হলে কারো পরামর্শে আশা করি ভেবে দেখবেন যে এই প্রকল্পটা কতদিন পর্যন্ত চলবে এবং সেই উন্নত প্রযুক্তি এটা আপনার মেরামত করা নানান কিছুর হিসাব নিকাশ মিলে কিনা। আর যদি মনে করেন ঠিক আছে আমাদের তো আছে, আমরা ওইখান থেকে দিয়ে দিই, কিন্তু আমাদের আছে ব্যাপারটা তো আপনাদের না। রাজস্ব থেকে দেন, সেটা তো জনগণের ভ্যাট ট্যাক্স থেকে সেখানে জমা হয়, নানানভাবে সেখানে জনগণের আয় জমা হয়, জনগণের জন্য ব্যয় করেন। কিন্তু ব্যয়টা যদি সঠিক পরিকল্পনা না করেন, সেটা তো এরই অবস্থাই হবে। কমলাপুরের ডিজেল ওয়ার্কশপে যেরকম পড়ে আছে, চীন থেকে আনা ডেমো ট্রেনের সেই ৬৫০ কোটি টাকার ২০টার ট্রেনের প্রকল্প, সেখানে ১৮টাই অচল হয়ে পড়ে আছে। ২টা দেশীয় প্রযুক্তিতে মেরামত করে চালানোর চেষ্টা চলছে, আবার ২০ কোটি টাকা মেরামতেও ব্যয় হয়েছে। তো আশা করি অদূর ভবিষ্যতে সতর্ক থাকবেন, ডেমো ট্রেন থেকে একটা শিক্ষা নেবেন। দেশের জন্য অদূর ভবিষ্যতে এই ধরনের প্রকল্পে ৬৫০ কোটি টাকার মতো এই ডেমো ট্রেনের প্রকল্পের মতো আরও কোনো প্রকল্পে ক্ষয়ক্ষতি না হয়, সেটা রাষ্ট্রের হবে। রাষ্ট্র মানেই দেশের মানুষের হবে। অফিসে বসে যারা এই পরিকল্পনা দিয়ে থাকেন এসি রুমে বসে, বাস্তবে একটু মাঠ পর্যায়ে কাজ করে পরিকল্পনা বাস্তবায়ন এবং পরামর্শ দিবেন, তাহলে আশা করি দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে। আর এরকম ৬৫০ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হবে না।